ইলেকশনের পুরো ফেসটাই শোভনবাবুকে রীতিমতো ঘরে বসিয়ে দেওয়া হলো। হ্যাঁ, মানে ও যেদিন আমি আর শোভন যেদিনকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে দলে নিলেন, তারপরে বললেন হ্যাঁ কাজে দুজনেই কাজে লাগবে, তারপর থেকে ঠিক আছে আমি তো একেবারেই একজন সাধারণ কর্মী, আমি নাই লাগতে পারি, কিন্তু শোভনকে একটা বিউরোক্র্যাটে পরিণত করে ওকে এনকেডি এর অফিসে ঢুকিয়ে দেয়া, তারপরে কোনো দিন একটা ছোট বড় মাঝারি মিটিংয়েও কোনো দিনও ডাকেনি। আমি বলছি একটা স্ট্রিট কর্নার মিটিং, তাতেও ওকে ইলেকশনে ডাকেনি। এটা যখন দেখতে শুরু করলাম না, তখন আমি জাস্ট ওই ফেজটা, আমার মেয়ের পরীক্ষা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আমি বেরিয়ে গেলাম পশ্চিমবঙ্গ থেকে। আমার খালি মনে হচ্ছিল যে মানে একটা মানুষের রাজনৈতিক কেরিয়ারকে কিভাবে এই রকম একটা ছেলে খেলার পর্যায়ে নিয়ে যেতে পারে। এবং বিভিন্ন ক্যান্ডিডেট তারা বলছে দাদা তুমি আসবে না, দাদা তুমি আমাদের প্রচারে আসবে না। তো আইপ্যাক নামক সংস্থা যেহেতু শোভন চ্যাটার্জিকে চেনে না, বা হয়তো তার কোনো মূল্য তার কাছে নেই, তাই জন্য তারা ডাকেনি। এবং শোভন চ্যাটার্জি কোনো দিন কোনো প্রচারে কোথাও দেখা গেল না। তাতে শোভন চ্যাটার্জি যায়নি বলে যে এরা হেরেছে বা এরা অন্য কিছু, এই রকম লাখো লাখো শোভন চ্যাটার্জিরা বাড়িতে বসে গেছিল, আমি তোমায় বলি। এবং সেই যন্ত্রণা আমরা যখনই যেখানে গেছি সেখানে পুরনো কর্মীদের গলায় এই একই আক্ষেপ যে আর আমাদের বোধহয় প্রয়োজন নেই, আমাদেরকে বাড়িতে বসিয়ে দিয়েছে। বাড়িতে বসিয়ে দিতে দিতে যেটা হয়েছে না, যে আবেগের যে সুন্দর সূক্ষ্ম একটা নারীর টানে আটকে ছিল দলের সঙ্গে, সব কর্মীরা বিচ্ছিন্ন হতে থেকেছে। কারা সামনে এসছে, যে অন্য দলের পার্টি অফিস ভেঙে বলেছে বেশ করেছি, তারা সামনে চলে এসেছে, তারা এখন নেতা হয়ে গেছে। তো এইভাবে যে অ্যারোগেন্স মানুষ দেখছিল, এটা ডেমোক্রেসিতে লাস্ট কথা হতে পারে না। তো অ্যান্টি ইনকামবেন্সির কথা যারা বলছে, যারা আইপ্যাকের কথা বলছে, আমি বলবো যে কেউ তো কারুকে দাসখত লেখায়নি যে তোমরা মানুষের পাশে যেও না, মানুষের কথা শুনো না। আইপ্যাক যদি সেরকম কোনো প্রোগ্রাম আমাকে নাও দিয়ে থাকে, যদি আমি এত সত্যিকারে উৎসাহী হই মানুষের, এই বাজারেও তো 80টা লোক জিতেছে, তার মধ্যে যদি ধরেও নিই যে 15টা লোক চোখ রাঙিয়ে জিতেছে, তার বাইরে কিন্তু সুমন তুমিও মানবে, আমাকেও বলতে হবে যে বেশ কিছু মানুষ এখনও কাজ করে, তাদের কাছে জানে যে একটা ফোন করলে ফোন তুলবে এবং ফোন তুলে সঙ্গে সঙ্গে রিপ্লাই করবে। এই জিনিসটা যতক্ষণ একটা মানুষ জানবে যে এ আমার জন্য আছে, ততক্ষণ তাকে কিন্তু কেউ সরায় না। সে 15 কেন 25 বছর, তাহলে আমরা দেখছি কী করে কিছু কিছু লোক সারা জীবন জিতেই আসছে। তাদের একটাই গণতন্ত্রে একটাই মন্ত্র আছে যে মানুষের সার্ভিস দাও, মানুষকে সার্ভিস দাও, মানুষ তোমাকে রেখে দেবে। তার বাইরে কোনো তোলাবাজি, কোনো চোখ রাঙানি, যেটা ভয়ের দ্বারা তৈরি ছবি হবে না, সেটা খুব তাড়াতাড়ি ম্লান হতে বাধ্য, আর সেটাই হয়েছে আমার। তাহলে কি বৈশাখী বন্দ্যোপাধ্যায় খানিকটা শোভন চট্টোপাধ্যায়ের জন্যই তৃণমূলে যাওয়া? দেখো, আমার শুধু মনে হয়েছিল যে ওর ঢোকাটা, মানে খুব অনেস্টলি বলতে গেলে যেই মুহূর্তে আমি না যেতাম, তখনই একটা গ্রুপ বসেছিল এটা বলার জন্য যে বৈশাখী অ্যাকসেপ্টেড নয়, শোভন চ্যাটার্জি অ্যাকসেপ্টেড। বৈশাখী আর শোভনের এই সম্পর্কটা, মানে আমার তো হিরণের জিতটা না, আমার মনে হয়েছে এই দলকে কীরকম সুন্দর থাপ্পড় মেরে বুঝিয়ে দিল। যে দলকে ওরা বলে লাভ জিহাদ করে, যে দলকে ওরা বলে কনজারভেটিভ, তারা হিরণকে কিছুতে পাত্তা না দিয়ে ক্যান্ডিডেট করলো। এবং হিরণ, আমি খবর পাচ্ছিলাম যে ওখানে ঘরে ঘরে ঘুরছে এবং প্রচণ্ড পরিশ্রম করে হিরণ জিতে গেল। হিরণের ব্যক্তি কুৎসা, ব্যক্তি জীবন, নোবডি ইজ বদার্ড। সুমন, তুমি নিজেও জানো যে এইসব না, কে কার বান্ধবী, কে কার বাড়িতে, তাহলে মানে এতদিনে যারা জেল থেকে ফিরে এসছে বান্ধবীদের কারণ দেখিয়ে যাদেরকে জেলে ঢোকানো হয়েছিল, তাহলে তাদের বাড়ি মবড হয়ে গিয়ে তারা জ্বলে যেত। তা মানুষ এসবই ইন্টারেস্টেড হয় না। শোভন একটা কথা তখনও বলেছিল যখন আমাকে কেন্দ্র করে ওকে রেজিগনেশন দিতে হয়েছিল, যে বৈশাখী ব্যানার্জি ইজ আ ফাসাদ, আসল উদ্দেশ্য অন্য কিছু। কারুর হয়তো রোশানলে শোভন পড়েছিল, বৈশাখী ব্যানার্জি বিকেম আ ভেরি হ্যান্ডি নেম। আমি সত্যি দুটো জিনিস কখনো চাইনি। আমি চাইনি যে যে কথাটা বারবার বলা হয়েছিল যে বৈশাখী ব্যানার্জির কারণে মমতা ব্যানার্জির থেকে শোভন চ্যাটার্জি সরে এসছে, এই অপবাদটা আমি ঘোচাতে চেয়েছি। তার আমি বারবার চেষ্টা করেছি, তোমরা দেখেছো প্রত্যেকটা ভাইফোঁটায় আমি গেছি, যাতে এটা কখনো না মনে হয় যে আমি এদের দুজনের মধ্যে প্রাচী। এবং আমি আজও চাইব যে ওর সঙ্গে সেই ব্যক্তি সম্পর্ক অটুট থাকুক, আমার কারণে কোনো দিন না ভেঙে যাক। দ্বিতীয়ত,
এবারে যখন ও ক্ষমতায় এসছে, এবারে খুব সুন্দর একটা সূক্ষ্ম চাল ছিল যে শোভনকে এনকেডিএ দেয়া হলো, সঙ্গে সঙ্গে বৈশাখীকে এমন একটা পানিশমেন্ট দেওয়া হলো যে বৈশাখী যেই ভয়েস অফ ডিসেন্টটা খুলবে তখনই বলবে দেখো বৈশাখীকে পদ দেওয়া হলো না, তো ওই জন্য বৈশাখী এত চিৎকার চেঁচামেচি করে। তখন আমি ঠিক করলাম যে ঠিক আছে, আমি না হয় সব বিসর্জন দিলাম, আমি ক্লেমটুকু, আমার যে স্বাভাবিক রাইটটুকু সেটুকুও বিসর্জন দিলাম। তাতেও কি ওরা শোভনকে নিল? শোভনকে ওদের আর প্রয়োজন নেই, তৃণমূল দলের এরকম শোভনদের মতো কর্মীদের আর প্রয়োজন নেই, সেটা একদম খুব আমার কাছে স্পষ্ট।